আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আফসার আলী। আমার বাড়ি গ্রাম আজিজনগর, উপজেলা তেঁতুলিয়া, জেলা পঞ্চগড়। আমি 1975 সালে জগদল হাই স্কুল থেকে আর্টস নিয়ে এইচএসসি পাস করি। তারপর 80-79-তে আমি ঠাকুরগাঁও ভোকেশনাল থেকে 2 বছর মেয়াদে ফার্ম মেকানিক কোর্স লেখাপড়া করি। তারপর আমার চাকরি হয়। আমি ময়মনসিংহ এরকম ফুলপুরে উপজেলায় যন্ত্রবিদ পদে বিএডিসিতে চাকরি করি। এই চাকরিরত অবস্থায় আমি বিনা খরচে ডিজেল ছাড়া, পেট্রোল ছাড়া, বিদ্যুৎ ছাড়া কী করে শক্তি উৎপন্ন করে ইঞ্জিন চালানো যায় এইটা নিয়ে গবেষণা করি। গবেষণা করতে করতে এক পর্যায়ে আমি একটা সূত্র আবিষ্কার করি। ওই সূত্র নিয়ে আমি গবেষণা করতে করতে এখন পর্যন্ত এই পর্যায়ে পড়ছি যে সূত্রটা আবার কার্যকর করা সম্ভব। কিন্তু আমার অর্থনৈতিক কারণে বা ঠিকমতো যান্ত্রিক কারখানা না থাকার কারণে আমি আগাইতে পারতেছি না। যখন এগুলো চেষ্টা করলাম আমার সূত্রটা সঠিক নাকি ভুল এটা যাচাই বাছাই করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর ঢাকা এরকম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিভিন্ন ইঞ্জিনিয়ার ব্যক্তিদের সঙ্গে আমার কথাটা করি বোঝা শোনার জন্য, ভুল না ঠিক এটা বোঝার জন্য যাই, কিন্তু আমার কথা শুনতে রাজি হয় না। তারা বলে আসমানের নিচে আর জমিনের উপরে বিদ্যুৎ ছাড়া, জ্বালানি ছাড়া কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব না। আমি মনে করতেছি যে তাহলে মহাকর্ষ বল আর বায়ু চাপ এই দুইটাই যদি আমাকে বাধা দিতেছে, তো এই দুইটার আসল খবর কি এটা আমি বাইর করার চেষ্টা করি। তারপর আমি ক্লাস 7 থেকে ডিগ্রি পর্যন্ত পদার্থবিজ্ঞান বই পড়া শুরু করি। পদার্থবিজ্ঞান বই পড়তে দেখা যায় বিজ্ঞান নিউটনের মহাকর্ষ বল যেটা, অভিকর্ষ বল যেটা পৃথিবীর দিকে টানে, এটা আসলে কাল্পনিক। এটা কেউ পৃথিবী কাউকে টানেও না, ধাক্কাও দেয় না। এইটা পাইলাম। আর বায়ু চাপ, বিজ্ঞানী টেরিলিসের বায়ু চাপ মান যন্ত্রের এটা কার্যকারিতা দেখে পাইছি যে বায়ু চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন নয়, বরং প্রতি সেন্টিমিটারে 1 কেজি দূরের কথা 1 মিলিগ্রাম হবে কিনা সন্দেহ। অর্থাৎ 1 বর্গ সেন্টিমিটার বায়ুর ভর যত, বায়ুর চাপও তত, এর বেশি না। তো 1 বর্গ সেন্টিমিটার বায়ু খুব যদি হয় মিলিগ্রাম হবে না, মিলিগ্রামতে আরও কম হবে। এই জন্য মনে করছি বায়ু চাপও যেটা তথ্য দেওয়া আছে এটাও ভুল, আর মহাকর্ষ বলও ভুল। আর বিজ্ঞানী নিউটনের গতিসূত্র নিয়ে চিন্তা করছি। গতিসূত্র প্রথমটা, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে। এই সূত্রটা সঠিক, কিন্তু এই সূত্রটা অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? যেহেতু এখানে 2টা জিনিস মৌলিক, একটা হলো বস্তুর জড়তা, একটা বাহ্যিক বল। এই 2টা জিনিস এখানে বাইরে আসে এই সূত্র থেকে। জড়তা কি? বস্তু যে অবস্থায় আছে চিরদিন ওই অবস্থায় থাকতে চায়। স্থিতিশীল বস্তু চিরদিন স্থিতিতেই থাকতে চায়, আর গতিশীল বস্তু গতিতেই থাকতে চায়। তারা নিজের অবস্থান পরিবর্তন করার ক্ষমতা রাখে না। তো যদি ক্ষমতা না রাখে তাহলে বাহ্যিক বলের প্রয়োজন। এই জন্য বাহ্যিক বল, এই এখানে 2টা জিনিস মৌলিক, একটা হলো বস্তুর জড়তা, একটা হলো বাহ্যিক বল। এখন কিন্তু জড়তা দেওয়া আছে, কিন্তু বাহ্যিক বল কি এই সূত্রে এটা ব্যাখ্যা করা নাই বা এটার দেওয়া নাই। এই যে যেহেতু জড়তা আর বাহ্যিক বলের কথা বলছে, যে বাহ্যিক বল প্রয়োগ করা ছাড়া এই বস্তু তার অবস্থা করতে পারে না, তার বাহ্যিক বল লাগবে। তো এই বাহ্যিক বলটা কি, কোথেকে পাবে? বৈজ্ঞানিক যুক্তি, যেমন আমি বলতেছি বাহ্যিক বল প্রয়োগ যেহেতু নাই, এখানে নাই, তো বাহ্যিক বল প্রয়োজন হবে। এই বাহ্যিক বলটা কি, কোথায় পাওয়া যাবে? কারণ সবাই তো জড়তা আবদ্ধ, কেউ গতিতে আছে, কেউ স্থিতিতে আছে। তাহলে এখন বাহ্যিক বলটা কোথায় পাবে? তখন আমি চিন্তা করলাম, তখন আমি পূর্ণ সূত্রটা কী হবে বাইর করলাম। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে থাকবে, এবং এরকম বস্তুর স্থিতি এবং গতি সংস্পর্শে বা পূর্বাপর পারস্পর্যে বা সংঘর্ষে বা শক্তির জন্মে বলের প্রভাবে মহাবিশ্ব সচল রয়েছে। অর্থাৎ ক্রিয়া সংঘর্ষের দ্বারা ক্রিয়া প্রতিক্রিয়া অথবা যে কোনো ঘটনা ঘটে। এটি হলো পূর্ণসূত্র, এটা আমার মতে। আর দ্বিতীয় সূত্রটা সম্পূর্ণ ঠিক এবং সম্পূর্ণতাও আছে। সূত্রটা কি? বস্তুর ভরবেগের
পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে ওই দিকে বস্তুর স্মরণ ঘটে। এই সূত্রটা সঠিক এবং এই সূত্রের পূর্ণতাও লাভ করছে। আর 3 নম্বর সূত্র, তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্রটা কাল্পনিক, এটা যুক্তি। কারণ যদি ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয় তাহলে বলের লব্ধি শূন্য বা নিরপেক্ষ হয়। তো যদি শূন্য বা নিরপেক্ষ হয় মানে বস্তু স্থিতিতে আসিয়া যাওয়া। সুতরাং এই সূত্র গলত, ভুল বা যুক্তি। কারণ আবার ওখানে যুক্তি দেওয়া আছে যে যদিও বলের লব্ধি শূন্য হয় কিন্তু বলটা দুইটা ভিন্ন বিষয়ের উপর ক্রিয়া করে, এই জন্য বিপরীত গতি লাভ করে, এটা সূত্রে দেওয়া আছে। কিন্তু আমি চিন্তা করলাম যে দুই বস্তুর ভিতরে ঘটনা ঘটলো, এই দুই বস্তু ছাড়া তৃতীয় কোনো তো বস্তু নাই, তাহলে এটা তো যুক্তি। যে দুই বস্তুর ভিতরে ঘটনা ঘটলো, ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলো, এই দুই বস্তু ছাড়া আর তো অন্য কোনো বস্তু নাই, তাহলে তৃতীয় বলছে কি ভিন্ন দুইটা বস্তুর উপর ক্রিয়া করে। তো ভিন্ন দুইটা বস্তু তো নাই, ওই দুইটাই, যে দুইটা ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে ওই দুইটাই। সুতরাং এটা একটা যুক্তি মাত্র, এটা সম্পূর্ণ ভুল। আর শুদ্ধ কি হবে? সূত্র শুদ্ধ কি হবে? বলছে প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ, বাধা ও প্রতিক্রিয়া আছে। ঘর্ষণ, বাধা, প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতি জড়তায় এবং বাধাহীন পথে গতি জড়তায় আপন জড়তা ধর্ম পালন করে। অর্থাৎ এর দ্বারা বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্রে ফল আসিয়া যায়। অর্থাৎ তৃতীয় সূত্রের দরকার নাই, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এই দুটি আসল সূত্র। একটা বলতেছি, মনে করেন এই যে বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র দ্বারা বায়ু ভর্তি বললে মুখ হঠাৎ খুলে দিলে, তারপর রকেটের সম্মুখ গতি, তারপরে নৌকা থেকে লাভ দেওয়া, বন্দুক দিয়ে গুলি ছোড়া, হ্যাঁ, এইটাকে তৃতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করছে বিজ্ঞান বইগুলিতে। তো এই বিজ্ঞান এখানে বলছে কি, মনে করি ধরা যাক অমক বলে অমক মান এত অমক মান তো গণিত দ্বারা প্রমাণ করছে। এইটা যুক্তি মাত্র, বাস্তব না। কারণ